শিবের নাম হচ্ছে মহাদেব, তার আরেক নাম মহাকাল, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলবো? এটা তন্ত্রের একটা পার্ট। মহাকাল মানে মহাসময়, আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা এখন যে দাঁড়িয়ে আছি না, তো এটা হচ্ছে কাল। আর যেটা চক্রে আমরা ঘুরছি সেটা হচ্ছে মহাকাল। তো আমরা যেটা চক্রে ঘুরছি সেটাই সেই সুপ্রিম পাওয়ারের ওপর নিজেদেরকে যখন ছুঁড়ে ফেলতে হয়, তার উপরে যখন আমাদেরকে ডিপেন্ড করে থাকতে হয়, সেটাই তবেই আমরা নিজের মতো করে চলতে পারবো। আর নাহলে মহাকালের চক্রে সব শেষ হয়ে যাব। এটা আমার সবথেকে বড় পাওয়া। আজকে আমি এবং আমার পরিবার যেভাবে আমাকে একসাথে মিলে এই অনুষ্ঠানটা করতে সহযোগিতা করছে, এবং আমার ইনস্টিটিউটের সমস্ত ছাত্রছাত্রীরা সকলকে অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ জানাই। আমার যে ইনস্টিটিউট দ্য লোকনাথ দিবা বৈদিক ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে জ্যোতিষ পড়ানো হয়, তন্ত্র পড়ানো হয় এবং পৌরোহিত্য শেখানো হয়। এখানে সমস্ত এক একটা বিষয়ের উপরে এক একজন দক্ষ শিক্ষকরা আছেন, তারা যথেষ্ট হাতে ধরে তাদেরকে শিক্ষা দেন। বাবার তো আমার মন্দিরে অধিষ্ঠিত গৃহদেবতা, গৃহ মন্দিরের আমার বিগ্রহ। প্রতিদিন সকালবেলায় বাবার মুখ দর্শন করেই উঠি, আর রাত্রেবেলায় দর্শন করেই শুতে যাই। বাবার কাছে প্রতিদিনই চাওয়ার, বাবাকে শুধু আজকে চাওয়ার কিছু না, বাবাকে আজকে বলি যে আমি যেন তোমাকে আজকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত তুমি যেরকম চাও সেরকমভাবে যেন তোমাকে সেবা করতে পারি। প্রতিদিন তো এত রাজকীয়ভাবে সেবা করতে পারি না, আজকে যেন চাই যে তুমি চেয়ে নাও আমার কাছ থেকে কীরকম সেবা সেরকম যেন করতে পারি। হয়তো পুরোটা করে উঠতে পারি না। জন্মাষ্টমী আমাদের হিন্দুদের সবথেকে বড় উৎসব আমার মনে হয়। খ্রিস্টানদের যখন যীশু খ্রিস্টের জন্মদিন আমরা কেক কেটে পালন করি, কিন্তু জন্মাষ্টমী আমাদের যেটা ভগবানের জন্ম, শ্রীকৃষ্ণের জন্মদিন, সেটাকে আমরা কিন্তু পালন করতে ভুলে যাচ্ছি। আজকের দিনটার গুরুত্ব এবং মাহাত্ম্য যাতে আমরা প্রতিটা মানুষকে পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের কাছে বড় পাওয়া। প্রত্যেকটা দর্শককে জানাই আগামী দিনে আপনাদের মঙ্গল হোক, সুস্বাস্থ্য হোক এবং অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করুন। আমার নাম ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। সঞ্জয়ের এই অনুষ্ঠানে আমি প্রতি বছরই আসি। আর সঞ্জয় আমার সন্তান তুল্য, সেই জায়গাটাও আমাকে দেয়। আমার হাজারো কাজ থাকা সত্ত্বেও আমি ওর কাছে প্রত্যেক বছরেই আসি, তাই এই বছরে এসেছি। এটুকু বলবো যে সঞ্জয় যেভাবে নিজের একটা বিশাল প্রসার করছে, ও যেন আরো অনেক বড় হতে পারে, এবং এইভাবে বাবার পুজোটা যেন ধীরে 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 আরো অনেক বড় করতে পারে। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আশীর্বাদ আমার রইল। ওর উদ্দেশ্যে এটাই দেবো যে ও যে কাজগুলো করছে, এই কাজগুলোতে বাবা লোকনাথ যাতে ওর ওপর সহায় হোক। আমরা গুরুরা তো ওর সহায় আছি, বাবা লোকনাথ সহায় হোক। ও এই অনুষ্ঠানটাকে আরো অনেক বিশাল জায়গায় নিয়ে যেতে পারে। শুধু যে শ্রীকৃষ্ণের জন্মদিন নয়, যেমন ঠাকুর রামকৃষ্ণের তিরোধান দিবস, বাবা লোকনাথের আবির্ভাব দিবস, সেই অনুযায়ী আজকে ভাতৃপ্রতিম সঞ্জয় আমার চেয়ে অনেক কনিষ্ঠ, এখানে যারা আছে প্রত্যেকে আমার চেয়ে কনিষ্ঠ, এই পুজোতে ডেকেছে। সেখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। যেভাবে উষ্ণ আহ্বান, আদর, সম্বর্ধনা পেলাম, আমি গর্বিত, শতায়ু কামনা করি। সঙ্গে সঙ্গে বাবা লোকনাথের কাছে এইটুক আমি বলতে পারি যে বাবা লোকনাথ যেন এখানে যারা এসছেন আমার ভাই বোনেরা, যারা আসেননি, প্রত্যেককে তিনি সুস্থ রাখেন, সুন্দর রাখুক, ভালো রাখুক। জ্যোতিষ জগতে আমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হলেও আমি জ্যোতিষ জগতে সবচেয়ে কম জানি, কম বুঝি, যার জন্য বোধহয় এত ভালোবাসা এদের কাছ থেকে আমি পেয়ে থাকি। আজকে আমি এখানে এসে খুব গর্ববোধ করছি। সঞ্জয়কে একটাই শুভেচ্ছা বার্তা দেবো, তুমি এগিয়ে চলো, আমি তোমার সাথে আছি, পাশে আছি, আমি নয় আমরা আছি, এবং তুমি অনেক জ্যোতিষ জগতে একটা উজ্জ্বল তারকা হয়ে ওঠো। তোমার আলোয় আলোকিত আমরা হব। সঞ্জয় আমার সন্তান সম, সে যত উঠবে তত তো আমিও উঠবো। আজকে তো সঞ্জয় আমার বাবা, সঞ্জয় আমার সন্তান ছিল, হাত ধরে তাকে হাঁটা শিখিয়েছি। আজকে আমি বৃদ্ধ হয়েছি, আজকে আমার হাত ধরে সঞ্জয় হাঁটা শেখাচ্ছে। সঞ্জয় এখন আমার বাবা, আমি ওর সন্তান। সেই বাবার নিশ্চয়ই মঙ্গল কামনা আমি করব, সেই মঙ্গল কামনা আমি করছি। সঞ্জয় দীর্ঘায়ু হোক, ও এমন জায়গায় উঠুক, ওর আলোয় আলোকিত আমরা হব, জ্যোতিষ জগতে প্রসার করবে। আমার বৌদি আছে, আমার ভাইপো ভাইজি আছে, তারও সুজিনিসটা দেখে শিখতে পারবে, সবতটা শিখতে পারবে। সবত ভদ্রতা আমরা হারিয়ে ফেলছি, এটা কিন্তু সমাজের পক্ষে ভালো নয়। সুতরাং আমাদের সেইভাবে এগিয়ে যেতে হবে। আমার নাম মহাপদ্যায় আচার্য শ্রী রতীন্দ্র কুমার মল্লিক। যে না শিখে জ্যোতিষবিদ হয়েছে সে চিটিংবাজ, আর যে সে শিখে জ্যোতিষ হয়েছে সে জ্যোতিষী। পরম্পরা ছোটবেলা থেকে পড়ে আসে, এই ছোটবেলা থেকে দেখছে জ্যোতিষ তো এমনি ও গড়ে পিঠে জ্যোতিষ হয়ে গেছে। আর যে পড়াশোনা না করে টোরে জ্যোতিষ করেছে সে মোটামুটি তো চিটিংবাজ বটেই। শিব যখন শ্মশানে ছিল তখন মহাকাল, শিব যখন পাহাড়ে ছিল তখন মহাদেব।
ওটা শ্মশানে হয়েছিল, তাই উনি মহাকাল। আমরা যেখানেই মহাকালকে দেখি সেখানে সামনে শ্মশান আছে। আর মহাদেব হলো উনি যখন পাহাড়ে ছিলেন, সাধনায় ছিলেন, তখন মহাদেব। মেনকা হলো যখন দুর্গা সৃষ্টি, দুর্গা রূপে আমরা দেখি, কখন গৌরীকে দুর্গা রূপে দেখি। শিবকে আমরা হিমালয়ে ধরেছিলাম, মানেকা তার পত্নী, গৌরী তার সন্তান, তাকে আমরা দুর্গার রূপে দেখেছিলাম। সেই আবার কৌশিকীতে কৌশিকী কালী হয়েছিল। শুম্ভ নিশুম্ভ দুজন দস্যু ছিলেন। এই দুজন দস্যু পৃথিবীকে উত্তাল পাতাল করছিলেন। এদের মারার জন্য, তখন এদের হত্যা লীলা করার জন্য বা শান্তির জন্য গৌরী তখন কৌশিকী রূপ ধরে, কৌশিকী রূপ ধরে তা করে শুম্ভ নিশুম্ভকে। সেই সময় কাল মহাদেবের জন্ম হয়, তাকেই বলা হয় মহাকাল। এটা আমরা উপনিষদে পড়ে, আগে আমরা বেদ থেকে পেয়েছিলাম, ঋগ্বেদ। যে কারণে ঋগ্বেদের ব্রাহ্মণদের এই অল্প কোমর পর্যন্ত পইতে 9 ঘরার পইতে হয় ওদের। তার একটা মন্ত্র আমরা উপনিষদে প্রথম পাঠ করি, ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ। যে কারণে তখন আমাদের গায়ত্রী মন্ত্র উদ্ভব হয়েছিল, ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ানাহ তৎ প্রচোদয়াৎ। ওম।